আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই ভিডিওর ভিতরে 5 কালেমা শিখব। কালেমায়ে তৈয়্যিবা, কালেমায়ে শাহাদাত, তারপরে কালেমায়ে তামজিদ, কালেমায়ে তাওহীদ। অনেকে এই 5 কালেমা সম্পর্কে জানেই না। আপনি এই কালেমা সম্পর্কে জানেন না, আপনি মুসলমান কিভাবে দাবি করেন? যেটার উপরে ঈমান আনা বাধ্যতামূলক, সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং সহি শুদ্ধ করে আমরা এই 5 কালেমা শিখব। অনেকেই পড়তে পারে কিন্তু অশুদ্ধ করে। একটা কথা মনে রাখতে হবে, কোন বিষয়ে যদি আরবি সূরা হোক কিংবা কালেমা হোক অথবা অন্যান্য দোয়া হোক, যদি আপনি জানেন কিন্তু সেটা সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না, মাখরাজ এবং তাজবিদ উচ্চারণ ঠিক হয় না, তাহলে আপনার কোনো সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সময়ত দিনী ভাই বোনেরা, 5 কালেমার বিষয়ে আলোচনা করি। প্রথমে হলো কালেমায়ে তৈয়্যিবা। আমরা অনেকে জানি, তবে সহি শুদ্ধ করে জানি না, আবার বিশেষ করে অনেকেই জানি না। কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এভাবে উচ্চারণ করে নিতে হয়। কিন্তু আমরা অনেকে পড়ি লা ইলাহা। লা ইলাহা যদি বলেন তাহলে আপনার গুনাহ হবে, বরঞ্চ ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বলেন লা ইলাহা, লা এটা 3 আলিফ টানা, এটা টানতে হবে কমপক্ষে 1 আলিফ টানা ফরজ। লা কমপক্ষে 1 আলিফ টানা ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনাকে এইভাবে উচ্চারণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা সকাল সন্ধ্যা, বিশেষ করে মহিলারা রয়েছে এবং কিছু মুরব্বী টাইপের পুরুষ রয়েছে, মসজিদে তাসবিহ আদায় করে, তারা অনেকে পড়ি তাসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে পড়ার দরকার নাই। এই জন্য রাসূল বলেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনি সহি শুদ্ধ করে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসেন, লা অর্থ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি সৃষ্টিকর্তা। কিন্তু যখন আপনি এটাকে এভাবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন লাম, এটা লামে তাকিদ হয়েছে, অর্থাৎ এটা কোন জিনিস আছে বা কোন জিনিস রয়েছে বুঝানোর জন্য শুধু লাম, লাম জবর লা, লামে তাকিদ ব্যবহার হয়। যখন আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া অনেক মালিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অনেকেই আছে, আল্লাহ ছাড়া অনেকেই আছে, আল্লাহ ছাড়া অনেকেই আছে। নাউজুবিল্লাহ। তাহলে এভাবে যদি কেউ জেনে শুনে পড়ে, ঈমান তো থাকবেই না, বরঞ্চ ঈমান না থাকলে কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমরা জানি না, সেই হিসাবে আমরা পড়ি। আজ থেকে তওবা করে নিব এবং সহি শুদ্ধ করে নিব, বরঞ্চ এভাবে করবো লা ইলাহা ইল্লাল্লাহ। এই গেল কালিমা। ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহ, লাম মোটা হবে। আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ থাকলে লাম মোটা করে পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই গেল কালিমা। এরপর হলো কালিমা শাহাদাত। আশহাদু, আশহাদু না, আমরা অনেকে পড়ি আশহাদু, সাধু না, আশহাদু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনাকে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। আমি বাংলায়ও উচ্চারণ লিখে দিব, তো সহি শুদ্ধ করে যতটুকু সম্ভব। বাংলাতে উচ্চারণ গুলা সহি শুদ্ধ হয় না, তারপর আমি একার আকার প্রয়োজনীয় যুক্ত বর্ণ দিয়ে আপনি সংযুক্ত করে সহি শুদ্ধ করে লেখার চেষ্টা করব। বাংলা তো আপনারা যারা আরবি পারেন না, আপনারা বাংলাও দেখে নিতে পারেন। আশা করি কমপক্ষে 95% আপনার শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু, ওয়াশহাদু না, ওয়া আশহাদু আন্না, গুন্না হবে ওয়াজিব গুন্না, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে হলো কালেমা তামজিদ। কালেমা তামজিদ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলে দিচ্ছি কালেমা তামজিদ, এটা মুখস্থ করে নিব আমরা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর হলো কালিমা তাওহীদ।
যেটা একাত্মবাদের ঘোষণা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু আবাদান আবাদান যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির না কদির। আবার বলে দিচ্ছি, কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর ফাঁকে দিয়ে একটু শব্দ বাড়ানো আছে, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু আবাদান আবাদান জুল জালালি ওয়াল ইকরাম। এটা আপনার না পড়লেও চলবে, শুধু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতটুকু আপনাকে পড়তেই হবে বাধ্যতামূলক। এই ছিল আজকের আমাদের আলোচনা। আপনি মুসলমান হিসাবে ভিডিওটি অন্য মুসলমানের স্বার্থে উপকারে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দিন শিক্ষার জন্য বা এই ধরনের কালিমা অন্যান্য মাসনুন দোয়া পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।